হাই ক্লাস এইটের স্টুডেন্টরা কেমন আছে সবাই? তো আজকের ক্লাসে আমরা দেখব অ্যানসারিং কোশ্চেন ফ্রম দ্য পোয়েম, অর্থাৎ পোয়েম থেকে কিভাবে কোশ্চেন সলভ করতে হয় ওইটা আমরা দেখব। হ্যাঁ, আর তোমাদের আরেকটা বিষয় জানাই দেওয়া ভালো, সেটা হচ্ছে তোমাদের এরকম কোশ্চেন আসবে তোমার 8টা কোশ্চেন আসবে। কয়টা ভাইয়া? 8টা আসবে। 8টা থেকে তোমাদের 5টার অ্যান্সার দিতে হবে। তো এখন পোয়েম থেকে যেহেতু আমাদের কোশ্চেনটা আসবে, তো সবারই প্রশ্ন থাকতে পারে যে পোয়েমটা কি দেওয়া থাকবে কিনা। যে ফার্স্ট পেপারের সিন প্যাসেজ একে, হ্যাঁ সিন প্যাসেজ একে মূলত এরকম একটা সিন প্যাসেজ, বইয়ের একটা সিন প্যাসেজ দেওয়া থাকতো। দেন ওইটার ভিত্তিতে আমাদের এমসিকিউ এবং সিকিউ কিন্তু ভাইয়া সলভ করতে হতো, বুঝছো? তো এখন তোমাদের প্রশ্ন থাকতে পারে যে তো আমাদের কি এরকম পোয়েম থেকে যেহেতু কোশ্চেনগুলো আসবে, আমাদের কি পোয়েম দেওয়া থাকবে কি না? হ্যাঁ, ওই পোয়েমটা থাকবে, দেন ওই পোয়েমটা থেকে কি কোশ্চেনগুলো অ্যান্সার করতে হবে কি না, ওই রকম কি না। না, দুঃখের বিষয় হচ্ছে এইটাই, আমাদের পোয়েমটা দেওয়া থাকবে না। যদি পোয়েমটা দেওয়া থাকতো তাহলে কিন্তু পোয়েমটা থেকে অ্যান্সারটা সহজেই করে ফেলতে পারতাম। তো আমরা মিনিমাম 5টা পোয়েম পড়বো, দেন এনাফ, দ্যাটস এনাফ। ওকে, তো চলো এখন আমরা প্র্যাকটিসে চলে যাই। তো এখন আমরা পোয়েমটা পড়বো ইউনিট 1 লেসন 2 এর বি। হ্যাঁ, এই পার্টের যে পোয়েমটা ওইটা, অর্থাৎ নকশি কাঁথার মাঠ। লিখেছে কে? দ্য ফিল্ড অফ দ্য এমব্রয়ডারিড কোয়াইল্ড, লিখেছে হচ্ছে জসিমউদ্দিন। এখন দেখো আমরা বাংলা অর্থ সহ ভালোভাবে পড়ব। তো এখানে এই কবিতার মূল চরিত্রে রয়েছে একজন মেয়ে, যে তার সুখ দুঃখ আবেগ অনুভূতি সব কিছুই তার কাঁথার মধ্যে প্রত্যেকটা সুইয়ের ফুরুর মধ্যে উল্লেখ করেছেন বা প্রকাশ পায়। তো দেখো, স্প্রেডিং দ্য এমব্রয়ডারিড কোয়াইল্ড, এটার অর্থ হচ্ছে রঙিন কাঁথাটা মেলে ধরে। হ্যাঁ, এর ব্যাখ্যা যদি দিতে চাই তাহলে হচ্ছে এমন: মেয়েটি একটি কারুকাজ করা কাঁথা বিছিয়ে দিচ্ছে। এই কাঁথাটা কেবল একটি কাপড় নয়, বরং তার মনের কথা বহনকারী প্রতীক। বুঝছো? শি ওয়ার্কস দ্য লাইফ লং নাইট, সে সারা রাত কাজ করে। অর্থাৎ মেয়েটি অবিরাম কাজ করে যাচ্ছে, যেন নিজের আবেগ ভালোবাসা দিয়ে কাঁথার প্রতিটা অংশে কিছু একটা বুনে দিচ্ছে। ইফ as if her poet were, oh his braved plight, যেন তার প্রিয় কবি সুখের ভারে ভারাক্রান্ত। কবি এখানে রূপকভাবে ব্যবহার করেছেন কাঁথা বুনু যেন কবিতা লেখা। মেয়েটি তার কষ্ট বেদনা অনুভূতিকে এমনভাবে বুনছে ঠিক যেমন একজন কবি তার দুঃখের কথা কবিতায় প্রকাশ করে। মেনিয়া জয় অ্যান্ড মেনিয়া সরো ইজ রাইটেন অন হার ব্রেস্ট, অনেক আনন্দ আর অনেক দুঃখ লেখা আছে তার হৃদয়ে। অর্থাৎ ব্যাখ্যাটা যদি দেই তাহলে এমন হবে: মেয়েটির হৃদয় আনন্দ ও বেদনায় পূর্ণ। এই কাথার মধ্যে সেই সমস্ত অনুভূতি প্রকাশ ঘটেছে। দ্য স্টোরি অফ রূপাস লাইফ ইজ দেয়ার লাইন বাই লাইন এক্সপ্রেসড, রূপালের জীবনের কাহিনী রয়েছে তাতে, প্রতিটি লাইন ফুটে উঠেছে। অর্থাৎ তোমার কাথাটি যেন রূপার নামের মেয়েটির জীবনের দিনলিপি, প্রতিটি সেলাই একটি গল্প, প্রতিটি নকশা এক স্মৃতি। হাউ উইল বি বেয়ার দ্য পেইন মাদার, সে কিভাবে সহ্য করবে মা এই কষ্ট। অর্থাৎ মেয়েটি তার মাকে প্রশ্ন করেছে যে ছেলেটির জন্য তার এই দুঃখ, সে কি এই কষ্ট বুঝতে পারবে। অন হিজ কোয়াইল্ড লাইস অল অফ মাইন, অল মাই পেইন অ্যান্ড মাই গ্রেভ, এই কথার মধ্যে রয়েছে আমার সমস্ত কিছু, আমার সব কষ্ট আর দুঃখ। হ্যাঁ, অর্থাৎ সে বলেছে তার জীবনের সব বেদনা অভিজ্ঞতা সে এই কাথায় গেঁথে দিয়েছে। এটি কেবল একটা কাপড় নয়, তার আত্মার রচনা। এমব্রয়ডারিড লাইন বাই লাইন, এক একটি সেলাইয়ের এক একটি কাহিনী বোনা। অর্থাৎ তোমার এক একটি সেলাইয়ের এক একটি, অর্থাৎ প্রতিটি সেলাইয়ের একটি অনুভূতি, প্রতিটি কারুকাজ জীবনের এক একটি অধ্যায়। সো লে ইট অন মাই গ্রেভ মাদার, অর্থাৎ মেয়েটির ইচ্ছা মৃত্যুর পরেও এই কাঁথা যেন তার সঙ্গে থাকে, যেন জীবনের কষ্টগুলো তার কবরের অংশ হয়। বুঝছো? দিস পিকচার অফ মাই গ্রেভ, আমার দুঃখের এই ছবি। কাঁথাটি তার জীবনযাত্রার একটি চিত্র, দুঃখের প্রেমের শূন্যতার। দ্যাট হিজ অ্যান্ড মাইন আপন ইটস ব্রেস্ট মে মিনিংলিং ফাইন্ড রিলিফ, যেন তার আর আমার কষ্ট এই কাঁথার বুকে মিলেমিশে শান্তি পাই। অর্থাৎ মেয়েটি আশা করে এই কাঁথা যখন তার কবরের উপরে থাকবে, তার প্রেমিকও সেদিন দেখে অনুভব করবে তার বেদনা, এবং সেই মিলনের মধ্যে দিয়ে উভয়ের কষ্ট লাঘব হবে। তো আমরা এখন এই কোশ্চেনগুলো সলভ করব। দেখো, ফার্স্ট কোশ্চেন: হোয়াট ডাজ দ্য উমেন ডু অল নাইট উইথ দ্য এমব্রয়ডারি কোয়াইল্ড, মহিলাটি সারা রাত নকশি কাঁথা দিয়ে কি করে? তো আমরা কবিতা থেকে কি বুঝতে পারতেছি যে মহিলাটা সারা রাত যে স্পেন্ডস ব্যয় করে। হ্যাঁ, তো
মূলত কাঁথা দিয়ে কি করে, সারা রাত যে নকশি কাঁথা সেলাই করে এটা দিয়ে কি করে? তো এই যে দেখো, স্টিচিং, স্টিচিং, স্টিচিং অর্থ তোমার সেলাই করে। দ্য কোয়াইল্ড অর্থাৎ সে এডিং যুক্ত করে হার পেইন, তার ব্যথা, গ্রিফ, তার দুঃখ, অ্যান্ড লাইফ হিস্টোরি, তার জীবন গল্প, হ্যাঁ, ইনটু ইট, এই কাঁথাটার মধ্যে। হোয়াট ইমোশন আর শোন ইন দ্য লাইন্স অফ দ্য কোয়াইল্ড, কাঁথার রেখায় কি কি আবেগ প্রকাশ পায়, কাঁথার যে রেখাগুলো ওইগুলোতে কি কি আবেগ প্রকাশ পায়? মূলত লাভ অ্যান্ড সরো, ভালোবাসা এবং দুঃখ। দেন ওইগুলা লিখে দিবা যে আর শোন ইন দ্য লাইন অফ দ্য কোয়াইল্ড, কিটা আমরা লিখে দিলাম, শেষ। হোয়াট মেসেজ ডু ইউ লার্ন ফ্রম দিস পোয়েম অ্যাবাউট লাভ অ্যান্ড সরো, ভালোবাসা এবং দুঃখ সম্পর্কে এই কবিতাই থেকে আপনি কি বার্তা শিখতে পারেন? হ্যাঁ, তো মূলত আমরা দ্য পোয়েম টিচেস দ্যাট, এই কবিতাটা আমাদের শিখায় লাভ অ্যান্ড সরো আর ডিপলি কানেক্টেড অ্যান্ড এক্সপ্রেসিং, প্রকাশ করে আওয়ার ব্রেইন থ্রু আর্ট, অর্থাৎ এই যে শিল্পটা আর্ট, হ্যাঁ, এই শিল্পটার মধ্যে মূলত আমাদের ভালোবাসা, দুঃখ, পেইন এগুলা প্রকাশ পায়। তো এখানে 4 নম্বর প্রশ্নটা দেখো, হু ইজ রূপা, রূপাকে, অ্যান্ড হোয়াই ইজ হিজ লাইফ স্টিচড, স্টিচড অর্থ সেলাই করা, ইনটু দ্য কোয়াইল্ড অর্থাৎ রূপাকে এবং কেন তার জীবন কাঁথাই সেলাই করা হয়েছে। তো রূপা ইজ আ সামওয়ান ভেরি স্পেশাল টু দ্য উইমেন, রূপা হচ্ছে কোনো একজনের বিশেষ একজন, কি বিশেষ একজন কেউ। শি স্টিচেস হিজ লাইফ, সে সেলাই করে তার জীবন, ইনটু দ্য কোয়াইল্ড কাঁথার মধ্যে, টু কিপ হিজ মেমোরিজ অ্যালাইভ, তার যে মেমোরিগুলা, স্মৃতিগুলা, সেগুলা যেন জীবিত থাকে, তার জন্য কাঁথার মধ্যে সে মূলত তার যে দুঃখ কষ্ট ওইগুলা ফুটিয়ে তুলে, সেলাই করে আর কি। 5 নম্বর কোশ্চেন, হোয়াট ডাজ দ্য এমব্রয়ডারিড কোয়াইল্ড সিম্বলাইজ ইন দ্য পোয়েম, কবিতায় নকশি কাঁথা কিসের প্রতীক? তো দ্য কোয়াইল্ড সিম্বলাইজ মূলত লাভ, ভালোবাসা, পেইন, ব্যথা অ্যান্ড মেমোরি, স্মৃতির প্রতীক, বুঝছো? তো তারপর 6 নম্বরটা দেখো, হোয়াই ডাজ দ্য স্পিকার ওয়ান্ট দ্য কোয়াইল্ড টু বি প্লেসড অন হার গ্রেভ, বক্তা কেন চান যে কাঁথাটি তার কবরে রাখা হোক? মূলত দ্য স্পিকার ওয়ান্টস, স্পিকার চাই দ্য কোয়াইল্ড অন হার গ্রেভ, সো দ্যাট যাতে, যাতে হার লাভ, পেইন অ্যান্ড মেমোরিজ, তার যে স্মৃতিগুলা ক্যান স্টে থাকে, উইথ হার ইভেন আফটার ডেথ, অর্থাৎ তার মৃত্যুর পরেও যেন স্মৃতিগুলা, ভালোবাসা এবং ব্যথাগুলা থাকে। হাউ ডু ইউ থিঙ্ক দ্য স্পিকার্স ফিলস হোয়াইল মেকিং দ্য কোয়াইল্ড, কাঁথা তৈরি করার সময় বক্তা কেমন অনুভব করেন বলে আপনি মনে করেন? দ্য স্পিকার্স ফিল সরোফুল অ্যান্ড ইমোশনাল হোয়াইল মেকিং দ্য কোয়াইল্ড, অর্থাৎ স্পিকার অনুভব করে কি সরোফুল, দুঃখ এবং ইমোশন, এইগুলা তখন সে অনুভব করে আর কি।